75 অ্যাফোরিজম নং 75 সাবজেক্ট হচ্ছে মোস্ট ইনকিউরেবল ডিজিজেস, সর্বাপেক্ষা অনারোগ্যকর রোগসমূহ, অর্থাৎ যেই রোগগুলো সহজে আরোগ্য হতে চায় না। সামারিতে আসি। দিস অ্যাটাক অন হিউম্যান হেলথ ইফেক্টেড বাই দ্য অ্যালোপ্যাথিক নন হিলিং আর্ট আর অফ অল ক্রনিক ডিজিজেস দ্য মোস্ট মিজারেবল অর ট্র্যাজিক, দ্য মোস্ট ইনকিউরেবল। দিস অ্যাটাক অন হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের উপর এই আক্রমণ, ইফেক্টেড বাই দ্য অ্যালোপ্যাথিক, অ্যালোপ্যাথির দ্বারা পরিচালিত, নন হিলিং আর্ট, অনিরাময় শিল্প বা পন্থা, আর অফ অল ক্রনিক ডিজিজেস, সকল চিররোগের মধ্যে, দ্য মোস্ট মিজারেবল অর ট্র্যাজিক, সর্বাপেক্ষা অধিক শোচনীয় বা মর্মান্তিক যন্ত্রণাদায়ক, দ্য মোস্ট ইনকিউরেবল, সর্বাপেক্ষা অধিক অনারোগ্যকর। এখানে বলা হয়েছে যে সকল প্রকার ক্রনিক ডিজিজ বা চিররোগসমূহের মধ্যে অ্যালোপ্যাথিক অনারোগ্যকর প্রথায় মানব স্বাস্থ্যের উপর ক্রমাগত উপদ্রবজনিত ডিজিজসমূহ সর্বাপেক্ষা অধিক শোচনীয় এবং অনারোগ্যকর বা অনিরাময়যোগ্য। I regret to say that it is actually impossible to discover or hit upon any remedies for their cure when they have reached any considerable height. I regret to say that, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে it is actually impossible, এটা সত্যিকার অর্থে অসম্ভব, to discover or hit upon, আবিষ্কার করা অথবা স্থির নির্ধারণ করা, any remedies for their cure, তাদের আরোগ্যের জন্য যে কোনো ওষুধ, when they have reached, যখন তারা পৌঁছায়, any considerable height, অনন্য উচ্চতায়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এটা আরও বেড়ে গেলে বা অনন্য উচ্চতায় পৌঁছে গেলে তাদের রোগ আরোগ্যের জন্য কোনো মেডিসিন আবিষ্কার করা বা স্থির নির্ধারণ করা একেবারেই অসম্ভব ব্যাপার। দিস অ্যাফোরিজম অ্যাট এ গ্লান্স ইন ডিফারেন্ট এডিশন, এখানে অর্গাননের বিভিন্ন এডিশনে এই অ্যাফোরিজমটির অবস্থান নির্ধারণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গাননের ফার্স্ট এডিশন পাবলিশড হয়েছিল 1810 সালে, সেখানে এই অ্যাফোরিজমটি ছিল না। ঠিক একইভাবে অর্গাননের সেকেন্ড এডিশন যেটি পাবলিশড হয়েছিল 1819 সালে, সেটিতেও এই অ্যাফোরিজমটি ছিল না। একইভাবে থার্ড এডিশন 1824 সালে পাবলিশড হয়েছে, যেখানে এই অ্যাফোরিজমটি ছিল না। 1829 সালে অর্গাননের ফোর্থ এডিশন পাবলিশড হয়েছে, সেখানেও এই অ্যাফোরিজমটি ছিল না। 1833 সালে প্রকাশিত অর্গাননের ফিফথ এডিশনে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সর্বপ্রথম এই অ্যাফোরিজমটি ইনক্লুড করেন। তারই ধারাবাহিকতায় অর্গাননের লাস্ট এডিশন সিক্সথ এডিশন, সেখানে এই 75 নং অ্যাফোরিজমটি একইভাবে বহাল রয়েছে। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই অ্যাফোরিজমটি পূর্ববর্তী অ্যাফোরিজম 74-এর ধারাবাহিক অ্যাফোরিজম। 74-এ মেডিসিনাল ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছিল। এই অ্যাফোরিজমে বলা হয়েছে যে অ্যালোপ্যাথিক মেডিসিনসমূহের অপব্যবহারজনিত কারণে যে ডিজিজ সিমটমসগুলো প্রকাশিত হয় সেগুলো ডিজিজ সিমটমসের ক্ষেত্রে মোস্ট ট্র্যাজিক, অলসো মোস্ট ইনকিউরেবল, অর্থাৎ ন্যাচারাল ডিজিজের দ্বারায় প্রকাশিত সিমটমসের তুলনায় মেডিসিনাল ক্রনিক ডিজিজ দ্বারায় প্রকাশিত সিমটমসগুলো অধিক শোচনীয় এবং একেবারেই অনারোগ্যকর। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে সাধারণত বিভিন্ন রোগের নাম ধরে মেডিসিন দেওয়া হয়ে থাকে, যেমন অ্যাজমার জন্য এই মেডিসিন, ডায়াবেটিসের জন্য এই মেডিসিন, অ্যালার্জির জন্য এই মেডিসিন এক্সেট্রা। এইভাবে ডিজিজ ভিত্তিক মেডিসিন দেওয়ার কারণে এই মেডিসিনগুলোর সাইড ইফেক্টস হিসাবে পেশেন্টের দেহে নানা রকম পয়জনাস রেজাল্ট দেখা দেয়। এতে সারপ্রাইজড হওয়ার কিছু নেই। ডক্টরও বা কী করবেন, তিনি এভাবে পড়াশোনা করেছেন, এটাই শিখেছেন। পেশেন্ট সুস্থ হোক আর না হোক তাকে মেডিসিন এটাই দিতে হবে। ডিজিজ ভালো হোক আর না হোক, পেশেন্ট যে জিনিসটা জরুরি মনে করে সেটা হলো তার যেই প্রেজেন্ট কমপ্লেন্টসগুলো আছে, যেমন পেইন, ইচিং বা ডিসপোনিয়া, অর্থাৎ তাৎক্ষণিকভাবে পেশেন্ট তার ব্যথা, চুলকানি
অথবা শ্বাসকষ্টের একটা সাময়িক উপশম চায়। সমাজে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, যাদের টাকা পয়সা বেশি, তারা কোনো টাইমই দিতে চায় না। তারা যত টাকা লাগুক সেটা এখনই দিতে রাজি, কিন্তু বিনিময় হিসাবে চায় যে এখনই সে যাতে সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ সাময়িক উপশম। এটার জন্য সে নিজ এলাকা থেকে ঢাকায় অথবা ঢাকা থেকে মাদ্রাজ, সিঙ্গাপুর, বহির্বিশ্বের যে কোনো জায়গায় যেতে রাজি, কারণ তার তো টাকা আছে। বিনিময়ে কথা একটাই, তার এখনই কষ্ট লাঘব করা চাই। তাই সে একের পর এক নতুন ডক্টরের শরণাপন্ন হয় এবং সবাই একের পর এক নতুন মেডিসিন দিতে থাকে। সুতরাং 2-4 দিন, 10 দিন এর মাঝে পেশেন্টের দেহ মোটামুটি মেডিসিনের ভান্ডার হয়ে যায়। অনেক মেডিসিন পেশেন্টের শরীরে জমা হয়। এসব মেডিসিনের প্রত্যেকেরই তো অ্যাকশান রিয়াকশান আছে। এসব কার দেখা উচিত? নিশ্চয়ই ডক্টরের। কিন্তু তার কি সে সময় আছে? ডক্টর ব্যস্ত তার পরবর্তী পেশেন্ট নিয়ে। পেশেন্টের লম্বা সিরিয়াল। সুতরাং ডিজিজ আর কিউর হয় না, ক্রমান্বয়ে ক্রনিক থেকে ক্রনিক হয়, অর্থাৎ ডিজিজগুলো দীর্ঘস্থায়ী হতে থাকে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান প্রধানত 2টি কারণে ন্যাচারাল ক্রনিক ডিজিজ থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনের ক্ষতিকর ক্রিয়ার দ্বারাই সৃষ্ট মেডিসিনাল ক্রনিক ডিজিজগুলোকে পৃথক করে দেখিয়েছেন। প্রথম কারণ হলো সোরা তত্ত্বকে রক্ষা করা, মানে এটাকে চিকিৎসার সুবিধার্থে স্বাতন্ত্র্য রাখা। দ্বিতীয় কারণটি হলো ইনকিউরেবল ডিজিজকে কিউরেবল ডিজিজ থেকে সেপারেট করা। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান said, "Those internal malformations produced by nature for our protection against chronic miasmatic disease, SORA, it can most rapidly reconstruct with the assistance of the cure of SORA by homeopathically. But those caused by injurious measure of medicine, it has much more difficulty in curing." অর্থাৎ ওই আভ্যন্তরীণ বিকৃতিগুলো যা স্থায়ী মাইজমযুক্ত রোগের বিরুদ্ধে আমাদের রক্ষা করার জন্য প্রকৃতিগতভাবে উৎপন্ন হয়, তা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা কিউরের মাধ্যমে সর্বাধিক দ্রুত পুনর্গঠিত হতে পারে। কিন্তু মেডিসিনের ক্ষতিকর এবিউজ দ্বারা সৃষ্ট ডিজিজ কিউর করা খুবই কষ্টসাধ্য। তার কারণ হলো ইনকিউরেবল মেথডের উগ্র মেডিসিন স্থূলমাত্রায় বারবার ব্যবহারের ফলে ভাইটাল ফোর্স উইক হয়ে যায়। মেডিসিনের পয়জনাস ক্রিয়ায় জর্জরিত ভাইটাল ফোর্স তখন ক্লিয়ারলি কোনো সিমটমস প্রকাশ করতে পারে না। উইক ভাইটাল ফোর্স তখন কিছু আনক্লিয়ার সিমটমস প্রকাশ করে, যার উপর ভিত্তি করে নির্ধারিত সিমিলার মেডিসিন তখন তেমনটা ভালো রেজাল্ট দিতে পারে না, কারণ ভাইটাল ফোর্স তখন যথার্থ আরোগ্য সহায়ক প্রতিক্রিয়া দেখাতে পারে না। কিন্তু নেচার কোনো পেশেন্টকে কোনো মাধ্যম দ্বারা একের অধিকবার আক্রমণ করে না। এই ক্ষেত্রে পেশেন্টের দেহে স্পষ্ট সিমটমস প্রকাশিত হয় এবং টোটালিটি সিমটমসের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট করলে ন্যাচারাল ক্রনিক ডিজিজ তখন নিজ নিজ মাধ্যম সহ নির্ভুলভাবে কিউর হতে পারে, যদিও এক্ষেত্রে একটু বেশি সময় লাগে। পক্ষান্তরে মানবদেহে বিভিন্ন মেডিসিনের মিসইউজ দ্বারা সৃষ্ট ডিজিজ নিশ্চিতভাবে মেডিসিনাল ক্রনিক ডিজিজ। হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী ন্যাচারাল ক্রনিক ডিজিজের সিমিলার মেডিসিন আছে, কিন্তু মেডিসিনাল ক্রনিক ডিজিজের সদৃশ মেডিসিন নেই। মেডিসিন হলো ডিজিজের প্রতিষেধক, কিন্তু মেডিসিনের প্রতিষেধক কি? যাদের বেশি টাকা আছে তারা বেশি বেশি মেডিসিন সেবন করে এবং এই মেডিসিনের সাইড ইফেক্টসের মাধ্যমে অবস্থা জটিল থেকে জটিলতর করে। আরেকটি কথা হলো কেবল অ্যালোপ্যাথিক মেডিসিনের মিসইউজের কারণে মেডিসিনাল ক্রনিক ডিজিজ সৃষ্টি হয় আর হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা শুধুমাত্র উপকার হয়, এটা একটা ভুল ধারণা। হোমিওপ্যাথিক ফিজিশিয়ান যদি ভুল মেডিসিন দিয়ে থাকে সেই ক্ষেত্রেও পেশেন্ট ক্ষতিগ্রস্ত হবে। মেডিসিনের অযথা ব্যবহার পেশেন্টের ক্ষতি করবে না, তার দ্বারা শুধু উপকার হবে, এটা কিভাবে সম্ভব? তার তো তাহলে কোনো ক্রিয়াশীলতা নেই। সত্যি কথা বলতে যেটা মেডিসিন সেটার এবিউজ বা এক্সেস ইউজ হলে রোগের অ্যাগ্রাভেশন ঘটতেই পারে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান said, "Medicine is available for diseases caused by medicine." মেডিসিন দ্বারা যে রোগ সৃষ্টি হয় সে রোগের মেডিসিনও আবিষ্কার করা যায়। এখানে একটি কোশ্চেন আছে, হুইচ টাইপ অফ ডিজিজ ইজ মোস্ট ট্র্যাজিক?
কোন ধরনের চিররোগগুলো সর্বাপেক্ষা শোচনীয় এবং অনিষ্টকর সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এই সূত্রে এই বিষয়টাই আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।